শুভ সকাল সবাইকে। এখন সকাল 11:30 বাজে, একটু পরেই দুপুরবেলা হয়ে যাবে, তাও যেহেতু 12টার আগে তাই সকালবেলা। এখন আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। স্কুলের সময় থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আপনারা সবাই ভালো আছেন। এখন ওর পাপার আজকে ডিউটি আছে, তাই জন্য আমি ওর খাবারটা নিয়ে দিয়ে দেবো, তারপরে ওকে ওখান থেকে স্কুলে নিয়ে যাবো। ওখান দিয়ে ওর পাপাকে খাবার দিয়ে আসার সময় আর বাস পেলাম না, তাই আজকে আমরা হেঁটে হেঁটেই স্কুলে যাচ্ছি। হেঁটে হেঁটে স্কুল যেতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, কেন? আমরা তো রেগুলার যাই স্কুলে হেঁটে হেঁটে। হেঁটে হেঁটে ভালো লাগে না। ভালো লাগে না? আচ্ছা, নেক্সট ডে কী করবো বলো? যদি বাসটা না পাই, দাঁড়িয়ে থাকবে, তখন যে স্কুলটা দেরি হয়ে যাবে, তখন স্কুল দেরি হলে 12:10 হয়ে গেলে তো তোমাকে আর ঢুকতেই দেবে না স্কুলে। কি করবে তখন তুমি? আবার রিটার্ন চলে আসবে বাড়ি? তোমাকে যদি ঢুকতে না দেয় তুমি স্কুল যাবে কি? দেওয়াল দিয়ে উঠবে আর ধরে নেবে যে? ওরা ধরে নিলে কি করবে তুমি? পালিয়ে যাবে। আজকে আর বাড়ি আসবো। সত্যি এত বাড়ি ঘরের মাঝখানে এত সুন্দর গাছ, প্রকৃতির দৃশ্য যেন দেখাই যায় না। তো আমরা যেখানে বসে থাকি ওখানে একটি রথযাত্রা হয়, রথযাত্রা জগন্নাথ দেবের পুজো হয়, সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি এখন প্রসাদ খেতে। তো যাই, এই ঠাকুরকেও দর্শন করবো, ঠাকুরের একটু প্রসাদও খাবো। ঠাকুরের প্রসাদ তো অমৃতের সমান। তো চলুন আমার সাথে আপনারাও একটু জগন্নাথ ঠাকুরকে দর্শন করে নিন।